আলেমদের বিরুদ্ধে কথা বলে আমাদের জিহ্বা অপবিত্র করতে চাই না, আমরা তখন ধৈর্য ধারণ করবো ইনশাআল্লাহ। আপনারা পত্রপত্রিকায় মিডিয়ায় দেখছেন যে আমাদের বিরুদ্ধে অনেক কথা হচ্ছে, আমরা যেন তাদের বিরুদ্ধে কথা না বলি। কোনো আলেমকে কষ্ট দিল সে প্রকারান্তরে আল্লাহর নবীকে কষ্ট দিল, কারণ আলেম নবীর ওয়ারিস বটে। এই জন্য কোনো আলেমও যদি আমাদের সাথে খারাপ আচরণ করে আমরা খারাপ আচরণ করতে চাই না। আলেমরা যখন বিভ্রান্ত হবে, ইখতিলাফ তৈরি করবে, তাজহাবারি হুকুম, আলেমদের ইজ্জত সম্মান কমে যাবে, জাতি পথহারা হয়ে যাবে। এই জন্য আমরা কোনো বিভেদ তৈরি করতে চাই না। আলেমরা হচ্ছে জাতির জন্য হাদি। হাসান আল বসরি রাহিমাহুল্লাহ বলছেন, লাউলাল উলামা লাসারান নাস মিসলাল বাহাইম। যদি আলেমরা না থাকে, আলেমরা না থাকতো, মানুষগুলো পশুতে পরিণত হয়ে যেত। এই জন্য আমরা ঐক্যের মাধ্যমে আগালে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। এর মাঝেও কিছু বিরোধ হয়, বিভেদ হয়। আমরা আলেমদের বিরুদ্ধে কথা বলে আমাদের জিহ্বা অপবিত্র করতে চাই না, আমরা তখন ধৈর্য ধারণ করবো ইনশাআল্লাহ। আপনারা পত্রপত্রিকায় মিডিয়ায় দেখছেন যে আমাদের বিরুদ্ধে অনেক কথা হচ্ছে, আমরা যেন তাদের বিরুদ্ধে কথা না বলি। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন, লুহুমুল উলামা মাসমুমা মান শাম্মাহা মারিদা ওয়া মান আকালাহা মাতা। আলেমদের মাংস হচ্ছে বিষাক্ত। যে ব্যক্তি আলেমের গোশত নাকে নিয়ে শোকে সে অসুস্থ হয়, আর যে আলেমের মাংস ভক্ষণ করে সে মরে যায়। আমরা কোনো আলেমের মাংস ভক্ষণ করতে চাই না। যদি আমাদের বিরুদ্ধে বলে আমরা ধৈর্যের সাথে আগাতে চাই। ইকরামা রাহিমাহুল্লাহ বলেছেন, ইয়াকুম আন তুযুল উলামা, তোমরা আলেমদেরকে কষ্ট দেয়া থেকে বেঁচে থাকো। ফাইন্না মান আদা আলিমান ফাকাদ আযা রাসূলুল্লাহ। যে ব্যক্তি কোনো আলেমকে কষ্ট দিল সে প্রকারান্তরে আল্লাহর নবীকে কষ্ট দিল, কারণ আলেম নবীর ওয়ারিস বটে। এই জন্য কোনো আলেমও যদি আমাদের সাথে খারাপ আচরণ করে আমরা খারাপ আচরণ করতে চাই না। ভ্রাতৃত্বের বন্ধনে এগিয়ে যাব, আগামীর বাংলাদেশ ইসলামীর বাংলাদেশ হবে ইনশাআল্লাহ।